ওকে, সো আচ্ছা, কোনো সাউন্ড হলে আমাকে জানাও, আর কোনো ইন্টারাপ্ট হলে আমাকে বলো। আচ্ছা, সো আগের দিনে ওটা দেখছিলা যেটা দেখতে বলছিলাম? আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, আজকে সন্ধ্যা থেকে নিয়ে বসো ভালো করে। আর হচ্ছে আমি একটু রিক্যাপ করি হালকা পাতলা, হ্যাঁ ঠিক আছে? একটু হালকা পাতলা রিক্যাপ করি। তো আমরা দেখতেছিলাম এডিসি, which is analog to digital, অ্যানালগ টু অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটালে কনভার্ট করতেছিলাম। এরকম একটা অ্যানালগ সিগন্যাল, এটাকে আমরা এরকম ডিসক্রিট ডিজিটালে কনভার্ট করতেছি। এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। এই কনভার্টারটা নিয়ে আমরা পড়তেছি। তো এই জন্য আমাদের তিনটা কাজ করা লাগে। এই অ্যানালগ সিগন্যালকে ফার্স্টে স্যাম্পলিং করা লাগে, সেকেন্ডে কি করা লাগে, কোয়ান্টাইজেশন করা লাগে, আর থার্ডে হচ্ছে যে তোমার এনকোডিং করা লাগে। তো স্যাম্পলিং কি আমি বলছিলাম, ওই যে একটা মনে রাখো এটুকুই, যে একটা সিগন্যালকে তুমি স্যাম্পলিং করতেছো, তো তোমার স্যাম্পলিং রেট হবে কি, এফ হবে তোমার, মাস্ট বি গ্রেটার, এফ এস হবে, স্যাম্পলিং রেট হবে তোমার 2f এর থেকে বেশি। সো আমার একটা সিগন্যাল যদি 5 হার্জ থাকে, তাহলে তোমার এর স্যাম্পলিং রেট হবে 5 × 2, মানে 10 হার্জ এর বেশি, গ্রেটার দেন 10 হার্জ হতে হবে। এফ এস মানে ফ্রিকোয়েন্সি অফ স্যাম্পলিং, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তোমার হতে হবে 10 হার্জ এর থেকে বেশি, আর এটা সমান অথবা বেশি, ইকুয়াল অর গ্রেটার। গেল স্যাম্পলিং গেল। এরপর আসছি আমরা কোয়ান্টাইজেশনে। তো এই যে তুমি এতক্ষণ স্যাম্পলিং করলা, তো স্যাম্পলিং এর যে এই যে স্যাম্পলিং আসলে কি জানো, এই যে সাপোজ এইটা আমার সিগন্যাল, এই সিগন্যালটাকে আমরা স্যাম্পলিং করি এইভাবে, এই সিগন্যালের এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এইরকম আর কি, মানে অনেকগুলা ভাগে ভাগ করছি এরকম, এগুলাকেই স্যাম্পলিং বলে। এই যে এটাই, এই যে এই সিগন্যালটা ছিল, 1 মিনিট, এই যে এই রকম সিগন্যালটা ছিল, এই সিগন্যালটাকে আমরা যে স্যাম্পলিং করি বলি, এই যে এইখানে ভাগ করি। সো রেড মার্কটা কি উঠে গেল, এই বাকি যেসব জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কোয়ান্টাইজেশন হয়ে গেছে। বুঝে গেছে? এই কোয়ান্টাইজেশনের জন্য আমরা হচ্ছে কিছু ম্যাপিং করি, লেভেল, এগুলো এক একটা লেভেলে আমরা ফেলাই দিই, একটা লেভেলে ভাগ করে রেখে দিই। তো এই যে কোন কোন লেভেলে রাখলাম, এটাই কোয়ান্টাইজেশনের কাজ। এই কোয়ান্টাইজেশনটা দুইটা ওয়েতে করি আমরা, একটা হচ্ছে মিড রাইজ, আরেকটা হচ্ছে মিড ট্রেড, যেটা আমরা আগের দিন একটু দেখছি, আজকে একটু রিক্যাপ করব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আচ্ছা ফাইন, কোয়ান্টাইজেশন করছো মানে হচ্ছে যে তুমি সাপোজ কয়েকটা লেভেলে, সাপোজ 8টা লেভেল থাকে, 10 লেভেল থাকে, 16 লেভেল থাকে, 32 লেভেল থাকে, এরকম অনেকগুলা লেভেল থাকে। তো এই লেভেলে তুমি এখন কোয়ান্টাইজেশন করা তোমার ডান। এরকম কয়েকটা লেভেলে কোয়ান্টাইজেশন ডান। এখন তুমি এই কোয়ান্টাইজেশন লেভেল গুলাকে বাইনারি যে কোনো ডিজিটে কনভার্ট করো, লাইক 0 0 0 0 0 1 1 0 0, নট নেসেসারি অলওয়েজ থ্রি, থ্রি ইয়ে হবে, তোমার 3 ডিজিট হবে, ডিজিটটা ডিপেন্ড করে তোমার লেভেলের উপর। তোমার যদি লেভেল 8 হয়, তাহলে 2 পাওয়ার কততে 8 হয়, 2 পাওয়ার 3 তে না, 2 পাওয়ার 3 তে 8 হয়, তার মানে তিনটা বাইনারি ডিজিট দিয়ে তোমার লেভেল গুলা ডিফাইন করতে হয়। তোমার লেভেল যদি 10 হয়, তাহলে কি তুমি 3 ডিজিট দিয়ে পারবা? পারবা না, কারণ 3 ডিজিট দিয়ে জাস্ট 8 পর্যন্ত হয়, এর পরের জন্য তোমার অবশ্যই 4 লাগবে, 4 মানে 16 পর্যন্ত তুমি ইজিলি করতে পারবা, 0 থেকে 15 অথবা 16 লেভেল, 16টা লেভেল। 16টা লেভেলের জন্য এইভাবে লাগবে। তো এই যে কনভার্ট করতেছো 0 1 1 1 0 0, এই স্যাম্পলিং গুলাকে এগুলাতে কনভার্ট করতেছো। সাপোজ এই যে একদম নিচে যেটা, ওইটাকে 0 0 0 দিবা, এটা 0 0 1, এটা 1 0 0, এরকম 8টা লেভেলে যখন ভাগ করে এরকম করো, আবার নিচে নেগেটিভ সাইডে আবার 8টা এরকম, তো ওই জিনিসটাকে বলে এনকোডিং। এনকোডিং করতেছি আমরা, এইভাবে হচ্ছে এডিসি কাজ করে। সো ফার কোনো কোয়েশ্চেন্স?
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে যা পড়াচ্ছে এগুলো একটু বুঝো, যেখানে বুঝবা না জাস্ট বলো, কারণ এটা আটকায় গেলে আর কি সামনে আগাইতে পারবো না। ওকে, তো স্যাম্পলিং কি আমি বলছি, ডান আমার। 2F ইয়ে মনে রেখো। কোয়ান্টাইজেশনটা আমরা একটু রিক্যাপ করি। কোয়ান্টাইজেশন রিক্যাপ করি বলতে আম, মানে মিড রাইজ মিড থ্রেড গুলা, ওই পার্টটা একটু যাই। আচ্ছা, তার আগে একটু বলে নিই আমার ফর্মুলা গুলা মনে আছে কিনা। এন হচ্ছে নাম্বার অফ বিটস, লেভেল ছিল কি 2 পাওয়ার n। হ্যাঁ, 2 পাওয়ার n, হ্যাঁ। আর হচ্ছে যে নাম্বার অফ বিটস এর আরেকটা ফর্মুলা, যদি তোমার লেভেল দেয়া থাকে, ইন দ্যাট কেস হচ্ছে যে সিলিং অফ তোমার লগ বেস টু 2 পাওয়ার n। হুম, এইটা নাম্বার অফ লেভেল গেল। আচ্ছা, এরপর আমরা কি পড়ছি, এরপর হচ্ছে যে রেজলিউশন বা রেঞ্জ পড়ছি, বা কত গ্যাপ পড়ছি আর কি। রেজ মানে রেজলিউশন, এটাকে আমরা ডেল্টা দিয়ে বুঝাইছি। এটাকে হচ্ছে যে তোমার ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই লেভেল। লেভেল লেভেল মানে কি 2 পাওয়ার n আর কি। লেভেল বা 2 পাওয়ার n যেটা বলো, এটাই গেল। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এই তিনটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা একটু পর আসবে, ওটা আমি দেখাচ্ছি। ওকে, এমনি কোয়ান্টাইজেশন বুঝছো না এই পার্টটা, যে এনকোডিংটা কিভাবে করতেছি বা কোয়ান্টাইজেশন, এই বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে, তাহলে আর কি ইজি হয়ে যাবে বুঝতে। ওকে, সো এরপর হচ্ছে মিড রাইজ কোয়ান্টাইজেশনে আমরা ফার্স্টে করি মিড রাইজ করি, মিড রাইজ কোয়ান্টাইজেশন। মিড রাইজ কোয়ান্টাইজেশনের সুবিধা কি ছিল? আম, সুবিধা ছিল এটাই যে প্রত্যেকটা লেভেলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তোমার ফিক্সড থাকে। একটা লেভেল থেকে আরেকটা লেভেলের ডিফারেন্সটা তোমার ফিক্সড থাকে। এটা আমি আগের দিন এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি। সেম এই গ্রাফটা মনে রেখো, কিভাবে কিভাবে উঠে, কেন উঠে, এটা আমি আগের দিন দেখাইছি, আর রিক্যাপ করতেছি না। আচ্ছা, আমরা একটা রেঞ্জ লেভেল দেখছিলাম না, এরকম একটা দাগ দিয়ে দেখাইছি। এই জিনিসটাই বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে আমরা ভিম্যাক্স ধরছিলাম 8, এখানে ভি মিন হচ্ছে মনে করো 0, ভি মিন, আর এটা ভি ম্যাক্স। আচ্ছা, তো আমি যেটা বললাম যে মিড রাইজে কি হবে, প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা সেম হবে, প্রত্যেকের মধ্যে গ্যাপ ডিফারেন্সটা সেম হবে। সাপোজ এটা 10 ধরলাম, 8 দিয়ে অনেক এক্সাম্পল আছে, তো 10 ধরলাম। তো 0 থেকে 10 ভোল্টের মধ্যে প্রত্যেকটা লেভেলকে আমি কয়টা লেভেলে ভাগ করব, সাপোজ মনে করো 8টা লেভেলে ভাগ করব, 8টা লেভেলে ভাগ করব। তাহলে 8 লেভেলে যদি ভাগ করতে চাই, ইন দ্যাট কেস আমার হচ্ছে যে প্রত্যেকের রেজোলিউশনটা কি হবে, রেজোলিউশন হবে ভিম্যাক্স তোমার 10 মাইনাস হচ্ছে ভিমিন 0, আর লেভেল বা 2 পাওয়ার n, যেটা 2 পাওয়ার n অথবা লেভেল যেটাই বলো না কেন, লেভেল হচ্ছে আমার 8। এটা করে দেখো, আমি একটু ক্যালকুলেটর নেই, তুমিও পারলে একটু ক্যালকুলেটর নিয়ে রাখো। হ্যাঁ, সো এটাকে 10/8 করলে কি আসতেছে তোমার, হচ্ছে যে 1.25, রাইট? 1.25 আসে। তো আমি কি বলছি, মিড রাইজে কিন্তু তোমার ডিফারেন্স গুলা সেম হবে, কোনো মানে একটা থেকে আরেকটা ডিফারেন্স হবে তোমার সেম। তাহলে 0 থেকে এইটার ডিস্টেন্স হবে কি 1.25, এইটা কত হবে আরো 1.25 বেশি, মানে কি 2.5, এইটা আরো 1.25 বেশি, তার মানে কত আসে 4, আম 4.25 মনে হয় নাকি 4.75, হ্যাঁ 4.75। তো এইভাবে আর কি চলতে থাকবে, 4 পয়েন্ট এত অত, তারপর সরি এটা তো মানে 3.75 আসে, 3.75, হ্যাঁ 3.75, এরপর 5, এরপর তোমার 6.25, এরপর আসবে হচ্ছে যে 7.5, এরপর আসবে হচ্ছে তোমার 8.75, সরি, হ্যাঁ 8.75, এরপরে কি 10 চলে আসবে, রাইট? তুমি করে দেখো, এই প্রত্যেকের গ্যাপ অলওয়েজ 1.25। যখনই দেখবা এইসব প্রত্যেকটা, এগুলো একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এগুলো একটা লেভেল, এইগুলো এক একটা সব লেভেল।
তো এই লেভেল গুলা যখন তোমার হচ্ছে ইকুয়ালি স্পেসড হবে, ইকুয়ালি গ্যাপড হবে, লাইক প্রত্যেকের ডিফারেন্স তুমি মেপে দেখো 1.25 করে আছে, তখনই সেটা হচ্ছে যে মিড রাইজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো মনে আছে হয়তো যে আমরা কোয়ান্টাইজেশন রেঞ্জ বের করছিলাম, কিউ আর মানে কোয়ান্টাইজেশন রেঞ্জ, এরপর কোয়ান্টাইজেশন লেভেল বের করছিলাম আগের ক্লাসে, একটু হয়তো মনে আছে, রাইট? যেখানে হচ্ছে যে দুইটা রেঞ্জ দিয়েছিলাম, দুইটা রেঞ্জের মাঝখানের ভ্যালুটা এখানে দিচ্ছি। তো এইখানে চিন্তা করে দেখো, এইখানে সেই দুইটা রেঞ্জ, এই 0 আর 1.25 এর মাঝখানের ভ্যালুটা কি? এটা আমরা কিভাবে বের করবো? এটা হচ্ছে দুইটা আগে সাম করো, মানে 0 প্লাস 1.25, এই দুটাকে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে এর মাঝখানের ভ্যালু অলওয়েজ পেয়ে যাবা। তাহলে মাঝখানের ভ্যালুটা হবে তোমার 0.625। তো এরকম প্রত্যেকটার মাঝখানের ভ্যালু বের করবা, প্রত্যেকের মাঝখানের ভ্যালু আসবে তোমার 1.875, তারপর হচ্ছে 3.125, এরকম চলতে থাকবে আর কি, 4.735, 5.65, এরকম 625, আচ্ছা যাই হোক এরকম চলতে থাকবে। তো প্রত্যেকের মিডল ভ্যালু বের করবা। তো এখন এইটাই হচ্ছে তোমার মিড রাইজ। ক্লিয়ার? এটুক পর্যন্ত ক্লিয়ার? হুম। তো আমি একটু দেখি রেকর্ডটা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে আমার মিড রাইজের কাহিনী। মিড রাইজে কি হয় যে এই এরকম ইকুয়ালি স্পেস থাকে, আর প্রত্যেকের মিডল ভ্যালু দেখবা কখনো ফ্র্যাকশন আসে, সব বেশিরভাগ টাইমে দেখবা ফ্র্যাকশন আসে। এখন আমরা একটু মিড ট্রেড দেখি। মিড ট্রেডে কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখাতে যাচ্ছি এখন, ওটাই আমি এটা এই এক্সাম্পলটা দেখানোর পর ওটা বুঝতে পারবা ডিফারেন্সটা কোথায়। ওখানে ডিফারেন্স এটাই যে এখানে যেমন ফ্র্যাকশন আসছে, ওখানে ফ্র্যাকশন আসে না, এটাই ডিফারেন্স। আচ্ছা, মিড রেঞ্জে একটা জিনিস এখানে দেখাই দিই, সেটা হচ্ছে যে এই যে তুমি কোয়ান্টাইজেশন করলা 0 থেকে 1.25 এ, এটাকে হচ্ছে লেভেলে এটাই ফেলালা, এরপর এটাকে 0 0 0 তে ফেলালা, 0, এরপর 0 0 1, 0 1 0, 0 1 1, এরপর 1 0 0, এরকম চলতে থাকবে। তো এই যে এগুলা করলাম, এটাই হচ্ছে এনকোডিং, আর এটাই হচ্ছে এডিসি এর লাস্টের আউটপুট। তো এই পুরা জিনিসটা আসলে একটা এডিসি, যেখানে এরকম ভোল্টেজ আসে, ও ভোল্টেজকে একটা লেভেলে ফেলে, যে কোনো একটা লেভেল, সাপোজ 3.75 থেকে 5 ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ বলো, ফর এক্সাম্পল 4 ভোল্ট আসলো, 4 ভোল্টকেও কি করে 4.375 এ এন এন ইয়ে করে, কোয়ান্টাইজড করে বা লেভেলে ফেলে। এই লেভেলটাকে পরে ও 0 1 1 এ এনকোডিং করে দেয় বা 0 1 1 ডিফাইন করে দেয়। এইভাবে হচ্ছে এডিসিটা কাজ করে, ওভারভিউ দিলাম আর কি। আচ্ছা, মিড রেঞ্জ দেখলাম, এরপর একটু মিড রেটটা দেখি, তাহলে আর কি ক্লিয়ার হবে। মিড রেটে যেটা হয়, মিড রাইজে প্রত্যেকটা লেভেল ইকুয়ালি স্পেস ছিল, প্রত্যেকের মাঝখানের গ্যাপ কিন্তু সেম ছিল, কিন্তু মিড রাইজে সেম ছিল। মিড ট্রেডে কি হবে? মিড ট্রেডে সেম হবে না। ফর এক্সাম্পল তুমি জিরো হচ্ছে 0, আর এটাকে ধরলাম সাপোজ 8 ভোল্ট, 8 ভোল্ট। এখন তুমি যদি এমন দেখো যে লেভেল গুলা এরকম, লাইক মাইনাসের কিছু ভ্যালু নিল আর এখানে 0.5 পর্যন্ত, মানে মনে করো এইটা একটা লেভেল, 0.5 থেকে জিরোরও নিচ পর্যন্ত কিছু একটা লেভেল মনে করো আর কি, আপাতত মনে রাখো। তারপর পরের লেভেলটা হচ্ছে যে তোমার হচ্ছে 1.5, তারপর একটা 2.5, তারপর এটা কি 3.5, তারপর কি দিলাম 4.5, 5.5, 6.5 দিলাম, তারপর 7.5 দিলাম, তারপরেরটা কি 8.5 না, যেটা এক্সিড করে, ম্যাক্স ভ্যালুকে এক্সিড করে। সো মিড মিড রেটে কি হয়, দেখো তো সবাই কি ইকুয়ালি স্পেসড কিনা। আমি বলতেছি হ্যাঁ ওকে, এইটা ইকুয়ালি স্পেসড, এইটা ইকুয়ালি স্পেসড, ও ডিফারেন্স 1, এটারও ডিফারেন্স 1, এটারও 1, এটারও 1, এটারও 1, এটারও 1, এইটারও 1, কিন্তু এইটার 7.5 কি 1 ডিফারেন্স, এদের ডিফারেন্স কত? 0.5। অলসো এইখানে ডিফারেন্স দেখো, এখানেও কিন্তু 0.5 ডিফারেন্স। সো এই যে এখানে প্রত্যেকটা লেভেল কিন্তু ইকুয়ালি স্পেসড না, প্রথম লেভেলটা কিন্তু 0.5 স্পেস,
পরের গুলো আবার 1, কিন্তু আবার লাস্টেরটা গিয়ে আবার 0.5। সো এই যে যখনই ইকুয়ালি স্পেসড হচ্ছে না, এটাই হচ্ছে মিড গ্রেডের একটা বৈশিষ্ট্য বলতে পারো আর কি। এখন একটা কাজ করো, এখানে যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এগুলার মিডল ভ্যালু বের করো। মিডল ভ্যালু অ্যাজ ইন, মনে করো এটা হচ্ছে, আমরা তো আসলে এইটাকে একটা লেভেল ধরছিলাম, রাইট? যেটা হচ্ছে 0.5 থেকে 0 নিচে পর্যন্ত, মনে করো -0.5 এই পর্যন্ত। আর এখানে কি করছি, এখানে 7.5 থেকে 8.5 পর্যন্ত একটা আমি লেভেল ধরছি, তাই না? কিন্তু আমার ম্যাক্স কিন্তু 8, ম্যাক্স 8, বাট আমার লেভেলের সুবিধার জন্য 7.5 থেকে 8.5। আবার কারণ প্রত্যেকের গ্যাপটা আমি 1 করে দেখাতে চাচ্ছি, কিন্তু লেভেল আমার মনে করো ব্যারিয়ার, আমার ওয়ালটা এই পর্যন্ত, আমার ওয়ালটা এ পর্যন্ত, কিন্তু আমার 1 করে তো দেখাতে হবে লেভেল গুলা। তো আমরা এটা 0.5 থেকে একটু পিছন থেকে, এখানে 0 থেকে 1 না করে আমরা একটু পিছনে 0.5 নিয়ে আসছি, -0.5 থেকে 0.5, 1, তারপর এখানে 1 1 1 করে লেভেল গুলা বাড়াইছি। 7.5 থেকে 1 বাড়াইছি, 8.5 হয়ে গেছে, কিন্তু আমার আলটিমেট থ্রেশহোল্ড হচ্ছে 8, আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে 8, এইটার বেশি হতে পারবে না। তো তুমি যখন চিন্তা করবা মিড রেট কিনা, তখন চিন্তা করবা যে ম্যাক্স বা এই যে মানে ম্যাক্স থেকে আগেরটার গ্যাপ কত আর প্রত্যেকের গ্যাপ কত, সেটা বুঝা গেছে? কিন্তু আমরা আসলে লেভেলিংটা এভাবে করতেছি যে প্রত্যেকের 1 করে গ্যাপ দেওয়ার জন্য, -0.5 থেকে 0.5। তাহলে এখন -0.5 থেকে 0.5 এর মধ্যে মিডল ভ্যালু কোনটা? 0 না? তারপর তোমার হচ্ছে 1.5 থেকে 0.5 এর মিডল ভ্যালু কোনটা? 1, রাইট? প্রত্যেকের মিডল ভ্যালু কি এগুলা না? হোপফুলি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তারপর এই যে এইটা হচ্ছে 7, তারপর এইটা হচ্ছে যে তোমার 8, এইটার মিডল ভ্যালু কিন্তু 8, কিন্তু আমার থ্রেশহোল্ড আছে কিন্তু এখানে একটা, থ্রেশহোল্ডটা থাকুক বাট মিডল ভ্যালু গুলো আমি বের করতেছি। তো আমার এইটুকুর হচ্ছে 0 1 2 3, মিড ট্রেডে অলওয়েজ এগুলা সবকিছু পূর্ণ সংখ্যায় আসবে বা ফুল নাম্বারে আসবে। যদি ফুল নাম্বারে নাও এসে থাকে, ইন দ্যাট কেস আমরা এখন একটা ফর্মুলা দেখবো যেটা দিয়ে আর কি ডিটারমাইন করা যায় মিড রাইজ কি মিড রেট কিনা। তুমি সোফার ক্লিয়ার এটুকু, মিড রাইজ কি আর মিড রেট কি? হ্যাঁ, হ্যাঁ, আসবে না এটাই। হ্যাঁ, এক্স, হ্যাঁ, 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 মিডল পয়েন্ট, ওইটা এখন যাব, ওইটাই এখন যাব। হ্যাঁ, 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 এইটাই এখন দেখাবো। ইন ইউজুয়াল কেস দেখবে অলওয়েজ মিড রাইজে হচ্ছে তোমার ফ্র্যাকশন আসবে, মিড ট্রেডে কোনো ফ্র্যাকশন আসবে না। কিন্তু এক্সেপশন থাকতে পারে, যেমন দুই জায়গায় দেখবা মিক্স করে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা, সো এইটা গেল মিড রেঞ্জ, লেফটেরটা, রাইটেরটা মিড রেঞ্জ। ইউজুয়াল কেসে কি দেখবা? ইউজুয়াল কেসে দেখবা হচ্ছে যে তোমার এগুলা ফ্র্যাকশন থাকে আর থাকে না, কিন্তু এটাও অ্যাকুরেটলি বলা যায় না। এইটা অ্যাকচুয়ালি মিড রাইজ কি মিড ট্রেড এটা বোঝার জন্য আমরা একটা ফর্মুলা দেখি, ফর্মুলা না, ইজি আর কি, মিড ভ্যালু বের করি। আচ্ছা, তো আমরা এইটার ক্ষেত্রে ফার্স্টে মিড ভ্যালুটা বের করি লেফটেরটার জন্য। লেফটেরটার জন্য যদি মিড ভ্যালু আমরা বের করতে চাই, ইন দ্যাট কেস মিড ভ্যালু আমরা কিভাবে বের করি? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, সরি ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই টু, রাইট? এটা তো ফর্মুলা। তো ভি ম্যাক্স ভি এম ম্যাক্স প্লাস ভি মিন ডিভাইডেড বাই টু, এটা করলে মিড ভ্যালু বের হয়ে আসে। তো আমার এখানে ভি ম্যাক্স কত ছিল? ভি ম্যাক্স ছিল মেবি 10, রাইট? 10 না? 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5। আর ওইটার ক্ষেত্রে একটু বের করি। এটার ক্ষেত্রে আহ মিড মিড ভ্যালুটা কি? আচ্ছা, ফর্মুলাটা না লিখি। ওটা ছিল 8 প্লাস 0 ডিভাইডেড বাই 2। এটা করলে আসে হচ্ছে 4, হ্যাঁ 4। তো 8 আর একটা আসছে 5 ভোল্ট, আর একটা হচ্ছে তোমার 4 ভোল্ট। এখন মিড রাইজ মিড থ্রেড কিভাবে বুঝবা? এই কথাটা মনে রাখো। তুমি যখনই দেখবা যে তোমার মিডল যে ভ্যালুটা আসছে, এই যে ফর এক্সাম্পল হচ্ছে তোমার 4, ফর এক্সাম্পল 4, এই ভ্যালুটা যখন তোমার এই যে এখানে যে লেভেল গুলো আছে, আমার এগুলাই তো লেভেল, রাইট? এই যে এই কালো পার্টটা, এই লেভেলে যদি থাকে অ্যাকুরেটলি উইদাউট এনি ফ্র্যাকশন, সেটা হচ্ছে মিড ট্রেড। মনে থাকবে, মিডল ভ্যালু যদি তোমার লেভেলে অ্যাকুরেটলি থাকে সেটা হচ্ছে মিড ট্রেড। আর মিড রাইজে দেখো 5 ভোল্ট কি এখানে আছে? 5.625 আছে, বাট অ্যাকুরেটলি 5 ভোল্ট কি আছে? তো এই কেসে এটাকে আমরা মিড রাইজ বলি। বুঝা গেছে মিড রাইজ আর মিড ট্রেডের ডিফারেন্স? তো এই ফর্মুলাটা, ফর্মুলা না, এটা আসলে মিডল ভ্যালু বের করার নিয়ম। ম্যাক্স প্লাস মিন বাই টু, তাহলে এই দুইটার মাঝখানের ভ্যালু 5 আর 10 এর মাঝখানের ভ্যালু 7.5। এটা কিভাবে করে? 5 যোগ 10 ভাগ 2 করো, দেখবা 7.5 আসবে, 7.5 আসবে। সো এইটাই সেম জিনিস। তো এইটাই হলো মেইন ডিফারেন্স মিড রাইজ মিড ট্রেডের। তো সুবিধা কি হচ্ছে? মিড রাইজে লেভেল অলওয়েজ ফ্র্যাকশনে থাকে, কিন্তু মিড ট্রেডে আমরা একটা সুবিধা পাই, দ্যাট ইজ তোমার ইয়েগুলা ইয়ে মানে প্রত্যেকটা লেভেল তোমার একটু ফ্র্যাকশন ছাড়া আসে, আর মিড মিড ভ্যালুটা তোমার ফ্র্যাকশন ছাড়া আসে। এটাই সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে আমি আগের দিন বলছিলাম যে একটাই জিরো, জিরো লেভেলে কোন ভ্যালু বসবে সেটা বোঝা যায় না, যেটা হচ্ছে মিড রাইজ। মিড ট্রেডে বোঝা যায় জিরোতে কত, 0 ভোল্টে তুমি কোথায় ফেলাবা। এটা হচ্ছে ওই চার্টটা দেখলে ইজিলি বুঝতে পারতা। আম, গেল যেমন এই যে এই কেসে বলতেছি, যেমন জিরোকে তুমি হচ্ছে যে কোন কেসে ফেলাবা এটা বোঝা যাচ্ছে না, যদিও এখানে এক্সাম্পলটা এটা না। আম, এইখানে দেখো, এখানে তোমার মিড ভ্যালু কি? 10 থেকে 0 থেকে 10 এর মধ্যে 5। 5 কে তুমি কোথায় ফেলাবা? 5.625 এ না 4.375? এটা একটা কনফিউশন আছে মিডল ভ্যালুটাকে, তুমি কোথাও রাখতে পারতেছো না। বাট এই এই কেসে আসো, এইটার মিডল ভ্যালু কি? 4, রাইট? এই যে এটা 4, এখানে যেটা, তো 4 কে তুমি 4 এর মধ্যেই অলওয়েজ ফেলাতে পারতেছো। তো এটা মিড থ্রেডের সুবিধা। তো ক্লিয়ার এই যেগুলা মিড রেঞ্জ মিড থ্রেড? কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে? আচ্ছা, এইটাই তো মেবি বলতেছিল, রাইট, যে মিডল ভ্যালু বের করে কিভাবে ডিটারমাইন করি, তাই না? ওকে ফাইন। সো এরপর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এডিসি কনভার্টারে যাচ্ছি। ফ্ল্যাশ এডিসি কনভার্টার আমরা বলি, ফ্ল্যাশ এডিসি কনভার্টার, বা আমরা সিম্পলি আর কি এডিসি আর কি জানি। তো এডিসি কনভার্টার জানার আগে আমাদের একটু অপ অ্যাম্প নিয়ে একটু হালকা পাতলা জানা লাগবে। অপ অ্যাম্প কি? অপ অ্যাম্প হচ্ছে একটা অপ অ্যাম্পের দুইটা কনফিগারেশন আছে, একটা ওপেন লুপ, একটা ক্লোজ লুপ। এটা সামনে গেলে পড়বা, আমরা আপাতত ওপেন লুপ কনফিগারেশন নিয়ে পড়বো, এটুকু জানলেই হবে। অপ অ্যাম্প, অপ অ্যাম্প, অপ অ্যাম্পের কনফিগারেশনটা একটু দেখাই শর্টে। অপ অ্যাম্প এরকম থাকে, একটা নট গেটের মতো, নট গেট যেরকম সেরকম। সো একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল থাকে। আমরা এর হচ্ছে একটা ভিএস প্লাস আর একটা ভিএস নেগেটিভ থাকে। এখানে তুমি একটা প্লাস দাও আর এখানে একটা মাইনাস দাও, বা কিন্তু ভাইস ভার্সা, যেটা ইচ্ছা দাও।
মানে দুইটা ভোল্টেজ আর কি পাঠাও, একটা পজিটিভ ভোল্টেজ পাঠাতে পারো, নেগেটিভ ভোল্টেজ বা ভাইস ভার্সা এনিথিং। এখানে একটা আউটপুট পাও। আউটপুটটা কি হয়? আচ্ছা, এই অপ অ্যাম্পের একটা থ্রেশহোল্ড দেয়া থাকে। থ্রেশহোল্ড মানে একটা হচ্ছে থ্রেশহোল্ড, এই যে একটা থ্রেশহোল্ড ভিএস প্লাস, আরেকটা থ্রেশহোল্ড ভিএস মাইনাস। আউটপুটে ও ভিএস প্লাস অথবা ভিএস মাইনাসটা দেয়। অপ অ্যাম্পটা ইন জেনারেল কিভাবে কাজ করে, মানে হচ্ছে তুমি সাপোজ একটা অপ অ্যাম্পের ভিতরে 5 দিলা আর 10 দিলা। সো অপ অ্যাম্প যদি দেখে তোমার 5 আর 10 এর মাঝখানের ভ্যালু কত, 7.5, রাইট? অপ অ্যাম্প যদি দেখে তুমি তুমি সাপোজ 5 একটা দিলা, 10 দিলা, এরপর তুমি হচ্ছে অপ অ্যাম্প না, আসলে এটা অন্য অন্য একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে অপ অ্যাম্পের ভিতর কিছু একটা দিলা। সো এই একটা ভ্যালুকে ও কি করে, ও হয় পজিটিভে পাঠায়, পজিটিভ ভ্যালু থ্রেশহোল্ডে পাঠায়, অথবা নেগেটিভ থ্রেশহোল্ডে পাঠায়। এখন এটা আমরা কনফিগার করি। এটা আমরা কনফিগার করি। কনফিগারেশনটা তোমার এরকম, মানে আবার একটু বলি, একটু কনফিউজিং কথা বলে ফেলছি। সেটা হচ্ছে সাপোজ তুমি এখানে ওকে একটা থ্রেশহোল্ড দিয়ে দাও, মানে থ্রেশহোল্ড না, একটা দিয়ে দাও 5। এখন মনে করো তুমি এখানে যদি 2 দাও, সেটা কি 5 থেকে ছোট না? মনে করো এটা ফিক্সড, এটা আমার ফিক্সড একটা ভোল্টেজ, এখানে ফিক্সড একটা ভোল্টেজ। তুমি যদি ওকে 5 ভোল্টে 5 ফিক্স করে দিছো, এখন তুমি ওকে 2 পাঠাইছো, তাহলে কি 2টা কি 5 থেকে ছোট না? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ ছোট। সো ইন দ্যাট কেস তুমি যেহেতু এটা ছোট, এর জন্য তুমি ভিএস মাইনাস ওকে আউটপুট দিবা। ও আউটপুট দিবে আর কি। সাপোজ তুমি এখানে দিতে হচ্ছে 5 থেকে বড় কিছু 8, তাহলে ও কি করতো, ভিএস পজিটিভটা আউটপুটে পাঠাতো। এটাই ওর কাজ। তুমি ওকে 8 দিছো, তুমি ভিএস প্লাস সেট করছো মনে করো 50, আর ভিএস মাইনাস সেট করছো মনে করো 0। তাহলে তুমি ওকে মনে করো এখানে দিলা হচ্ছে তুমি 5-এর ছোট এনিথিং, সাপোজ 2 দিলা, তাহলে আউটপুটে কত পাবা? আউটপুটে পাবা 0 না? হ্যাঁ, কারণ 5-এর কম তুমি দিয়েছো কিছু একটা। আর তুমি এখানে দিলা হচ্ছে যে সাপোজ 10, বেশি, 5-এর বেশি কিছু দিছো। ইন দ্যাট কেস তুমি আউটপুটে পাবা 50। বুঝে গেছে? এটা অপ অ্যাম্পের বেসিক কাজ। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে যে অলওয়েজ কি এমন থাকে যে তুমি একটা কিছু ফিক্সড করলা, এরপর বেশি দিলে বেশিটা নিবে, কম দিলে কমটা নিবে? ইটস নট লাইক দ্যাট। এখানেই তোমার আসে অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো এর বিষয়টা। অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাই কি করে? অ্যাক্টিভ হাই করে হচ্ছে তুমি যখন বেশি ভ্যালু দাও, ও আউটপুটে বেশিটা দেয়, পজিটিভটা দেয়। সো তুমি এমন একটা কনফিগারেশন তো বানাইতে পারতা, রাইট, যে ইনভার্সের মতো কাজ করতো। লাইক 5-এর বেশি দিবা কিন্তু লাগবে তোমার ভিএস মাইনাস। তো ওই কনফিগারেশনটা যখন করবা, সেটা কি বলি, অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাই কি, তুমি ইন বেসিক সেন্স আমরা যেটা বুঝি, যে তুমি একটা কিছু বেশি দিছো, সো এর জন্য পজিটিভ ভ্যালুটাই ও আউটপুটে দিচ্ছে। ও আসলে অপ অ্যাম্প করে কি, চুজ করে ভিএস প্লাস পাঠাবো না ভিএস মাইনাস পাঠাবো। অপ অ্যাম্পের কাজ খালি এতটুকুই, যে ভিএস প্লাস পাঠাবো অথবা ভিএস মাইনাস পাঠাবো। এখন কত পাঠাবো ওটা তুমি ডিফাইন করো, মানে এদিকে যা পাঠাও ওই অনুযায়ী সে ওইভাবে কাজ করে। বাট ওর অপ অ্যাম্পের এটুকুই কাজে, ও ভিএস প্লাস পাঠাবে না মাইনাস পাঠাবে ওটা ডিসাইড করা। এখন আমি যেটা বললাম যে ইন জেনারেল সেন্স তুমি 10 পাঠাচ্ছ, বেশি পাঠাচ্ছ, বেশি পাঠানোর কারণে আমি ভিএস প্লাসটাই পাঠাই, বেশিটা। এটাই হচ্ছে অ্যাক্টিভ লো কনফিগারেশন, অ্যাক্টিভ হাই কনফিগারেশন। আর অ্যাক্টিভ লো, তোমার এখন চিন্তা হইতে পারে যে আমি এমন একটা সিস্টেম তো বানাতে পারি যেখানে আমি দিব বেশি বাট আউটপুটে লাগবে কম, আবার ভাইস ভার্সা, কম দিব কিন্তু আউটপুটে আসবে তোমার বেশিটা। ইন দ্যাট কেস কি করতা? ইন দ্যাট কেস ওইটাই যেভাবে কনফিগার করতা, ওটাকে বলে অ্যাক্টিভ লো কনফিগারেশন। অ্যাক্টিভ লো যেটা হচ্ছে ভিএস মাইনাসটা তখন আউটপুট দিবে। এটা কিভাবে ডিটারমাইন করে, এটা হচ্ছে এখানে ভিতরে একটা প্লাস মাইনাস আছে, যেটা একটু এখনই দেখবো। ওই প্লাস মাইনাসের হিসাব নিকাশ করে ও অ্যাক্টিভ হাই অথবা অ্যাক্টিভ লো হিসাবে কাজ করানো যায়। সো অপ অ্যাম্পের জন্য ওপেন লুপ কনফিগারেশনের জন্য তোমার যদি ভি প্লাসটা
আমি অপ অ্যাম্পটা আরেকবার আঁকি, তারপর আবার দেখাই জিনিসটা। দাঁড়াও, এই যে অপ অ্যাম্পটা একটু এখানে আঁকি, অপ অ্যাম্পের ছবি এখানে। আম, এটা আমার ভিএস প্লাস, এটা ভিএস মাইনাস, এখানে হচ্ছে তোমার পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল অপ অ্যাম্পের। তুমি এখানে একটা ভি প্লাস দাও, এখানে একটা ভি মাইনাস দিচ্ছ। আচ্ছা, এখন ইফ তোমার যদি ভি প্লাসটা গ্রেটার দেন ভি মাইনাস হয়, ইন দ্যাট কেস কি হবে আমাকে বলো। ভি প্লাসটা ইজ লেস দেন ভি মাইনাস, ভি প্লাসে তুমি বেশি জিনিস দিচ্ছ, এই পাশে কম দিচ্ছ, তাহলে ভি ভি আউটপুটে তুমি কি পাবা? হাই পাবা। হ্যাঁ, হাই পাবা বা ওয়ান পাবা, লিখে দিলাম। সো সিমিলারলি উল্টা, ভি প্লাসটা তোমার ভি মাইনাস থেকে কম, ইন দ্যাট কেস ভি আউটপুটে লো পাবা। এই গেল হচ্ছে যে অপ অ্যাম্পের কাজ, অপ অ্যাম্পের কাহিনী। ওকে, সো এখন এইটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে অপ অ্যাম্প কিভাবে কাজ করতেছে। তুমি অপ অ্যাম্প হচ্ছে এটাই, এইভাবেই জিনিসটা, যে তুমি সাপোজ ভি মাইনাসটা একটা ফিক্স করে দাও। আম, এখানে আমরা ইউজুয়ালি এই এডিসি এর জন্য এইভাবে কাজ করাই, এভাবে কাজ করে যে ভি মাইনাসটা তুমি সেট করে দাও। ফর এক্সাম্পল দিলা হচ্ছে 5 ভোল্ট, সেট করে দিলা। এখন তুমি এখানে পাঠালে 10 ভোল্ট, তাহলে ও কি ভিএস প্লাস নিবে না ভিএস মাইনাস? ভিএস প্লাস নিবে, রাইট? কারণ প্লাসে আমি বেশিটা পাঠাচ্ছি। মনে করবা, এভাবে চিন্তা করো যে প্লাসের প্রায়োরিটি বেশি, প্লাস হচ্ছে বস আর কি, আর মাইনাস হচ্ছে বেললেস মনে করো। তো তুমি হচ্ছে যে প্লাসে তুমি যদি প্লাসকে বেশি দিয়ে দাও, তাহলে প্লাস উইন করতেছে, এই কারণে প্লাস উইন করলে এখানে চলে আসছে। আবার মনে করো এখানে তুমি দিলা 2 ভোল্ট, তো এখানে উইন কে করতেছে? 5 ভোল্ট বেশি, ও উইন করতেছে না মাইনাস, তাহলে উইন করতেছে মাইনাস, এই জন্য এখানে চলে আসবে তোমার মাইনাস। ক্লিয়ার? এটা ইজি একদম, মাথায় এক্সট্রা কোনো ইয়ে নেই, জাস্ট ইজিলি চিন্তা করবা যে দুইজন আছে প্লাস মাইনাস, অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনাল আছে, নেগেটিভ টার্মিনাল আছে, যেই পাশে তুমি যাকে উইন করাচ্ছ, যাকে জিতাই দিচ্ছ, সেইটাই আর কি তোমার আউটপুটে চলে আসবে, শেষ। আর কোনো কথা নেই। সফটওয়্যার ক্লিয়ার? ওকে, তো এখন আমরা একটা অপ অ্যাম্প বানাই আর কি। তো অপ অ্যাম্পটা বানানোর জন্য আমি একটু পয়েন্ট গুলা লিখি, কি কি পয়েন্ট আমি লিখতে পারি। যেমন হচ্ছে আমার ভি ম্যাক্স, আমি ভি ম্যাক্স দিলাম, ভি ম্যাক্স দিলাম মনে করো 10 ভোল্ট, 10 ভোল্ট। ভি মিন আমরা ইউজুয়ালি 0 ভোল্ট হয়, কিন্তু এটা মাইনাসও হতে পারে, এটা মাথায় রেখো। ভি মিন অলওয়েজ 0 হবে না এরকম না, ভি মিন অন্য কিছু হতে পারে। আর হচ্ছে আমরা একটা সিম্পল ফ্ল্যাশ এডিসি বানাবো, একটা এডিসি বানাবো, 3 বিট ইউজ করব। আমার এন হচ্ছে তোমার 3 বিট, ঠিক আছে? এন এর ভ্যালু আমি দিয়ে দিছি 3 বিট। তা 3 বিট হলে আমার লেভেল কত হবে? হুম, 8। তাহলে 8টা লেভেল আমার থাকবে, এডিসি তে আমার 8টা লেভেল থাকবে। ওকে, ফাইন। তো এখন অপ অ্যাম্পের জন্য একটু চিন্তা করি, এখান থেকে কিছু এক্সট্রা জিনিস রাখো, যে আমি এন বিট, আমি জানি আমার বিট সংখ্যা হচ্ছে এন, মানে 3 বিটস। তো আমি নাম্বার অফ রেজিস্টার, আমার কয়টা রেজিস্টার লাগবে? নাম্বার অফ রেজ মানে বুঝিনি, রেজিস্টার। নাম্বার অফ রেজ আমার কয়টা রেজিস্টার লাগবে? 2 পাওয়ার 3। অথবা লেভেল, মানে লেভেলে যেটা, সেটাই আমার হচ্ছে যে নাম্বার অফ রেজিস্টার, কয়টা রেজিস্টার লাগবে আমার বানানোর জন্য, সেটা। এরপর আসি নাম্বার অফ কম্পারেটর। কম্পারেটরটাই কিন্তু অপ অ্যাম্পটা, আমরা যে অপ অ্যাম্পটা ইউজ করব, যতগুলো অপ অ্যাম্প ওগুলাকে আমরা কম্পেয়ার করতেছি না, যে কোনটা বেশি, প্লাস বেশি না মাইনাস বেশি, কম্পেয়ার করতেছি, এই জন্য এটাকে কম্পারেটর বলতেছি। তো কম্পারেটর হবে তোমার রেজিস্টার থেকে একটা কম, অথবা লেভেল থেকে একটা কম, মানে 2 পাওয়ার 3 - 1, অথবা লেভেল -1, যেভাবে চিন্তা করতে পারো ইচ্ছা। মানে 8 - 1 মানে 7টা, তোমার অপ অ্যাম্প লাগবে 7টা। তো কিছু শর্ট কোয়েশ্চেন্স দেখবা তুমি এনকাউন্টার করবা মিডে, যে ABCD এরকম ভাগ করা থাকে, তো একটা স্টেম থাকে, একটা কি জানি উদ্দীপক থাকে একটা। তুমি তো বাংলা মিডিয়ামে ছিলে, রাইট? আচ্ছা, একটা কয়েকটা উদ্দীপক, মানে একটা উদ্দীপক থাকবে ওখানে, ক খ গ ঘ মানে ABCD থাকবে। তো এতে দেখবা জিজ্ঞেস করবে কয়টা রেজিস্টার লাগবে,
নাম্বার অফ রেজিস্টার কয়টা, বি তে জিজ্ঞেস করবে কম্পারেটর কয়টা লাগবে। সো ওই কোশ্চেনের অ্যান্সার গুলো এগুলাই। নাম্বার অফ রেজিস্টার হচ্ছে তোমার লেভেল যতটা ততগুলাই রেজিস্টার লাগবে, কম্পারেটর একটা কম লাগবে। ক্লিয়ার এই জিনিসটা? হুম। আর আমার এখানে আমার এখানে বলে দিছে ভিরেফটা কি। ভি রেফারেন্স মানে কি, ওই যে অপ অ্যাম্পের অপ অ্যাম্প না ঠিক, আচ্ছা ওটা দেখতেছি। ভি অপ অ্যাম্প না, ভি রেফারেন্স হচ্ছে তোমার মানে ওই যে ভি ম্যাক্স আর ভি মিন, ওইটাকে ভি রেফারেন্স আর কি বলি। রেফারেন্স ভোল্টেজ ভি ম্যাক্স, ওই যে একটা দাগ টানছিলাম, ভি ম্যাক্স দিছিলাম, ভি মিন দিছিলাম। তো ওটাকে ভি ম্যাক্স এর ভি রেফারেন্স পজিটিভটাকে আমরা আসলে ভি ম্যাক্সই বলি, যেটা হচ্ছে আমার আম, কত ভোল্ট দিছিলাম আমি, 10 ভোল্ট। আচ্ছা 10 ভোল্ট। আর ভি রেফারেন্স নেগেটিভ রেফারেন্সটা কি, ভি মিনের যে ভ্যালুটা ওইটাই, যেটা হচ্ছে আমার 0 ভোল্ট ছিল। তো এখন আমাদের অপ অ্যাম্পটা ডিজাইন করতে হবে। অপ অ্যাম্পটা আমরা এখন ডিজাইন করব। তো অপ অ্যাম্পটা আমরা ডিজাইন করি, দেখি কিভাবে কাজ করে। আচ্ছা তো এখানে থাকুক, আমরা রাইট সাইডে ডিজাইন করবো। আচ্ছা তো অপ অ্যাম্প ডিজাইন করার আগে তোমার কম্পারেটরটা বের করে নিবা। ফার্স্ট কাজ হচ্ছে কম্পারেটরটা বের করা। তো আমার কম্পারেটর আসছে কয়টা, 7টা। তাহলে আমি 7টা কম্পারেটর রাখি। কম্পারেটর অপ অ্যাম্প ইজ সেম থিং। অপ অ্যাম্প হচ্ছে ডিভাইসটার নাম, আমরা এখানে এটাকে কম্পারেটর নামে চিনতেছি। 1 2 3 4 5 6 7টা। এরপর হচ্ছে আমরা আমরা দুইটা জিনিস নেই। একটা হচ্ছে ভি রেফারেন্স নেই, ভি রেফ যেটা আমরা ওই যে লম্বা যে দাগটা দিতাম ফার্স্টে। এখানে সাপোজ আমরা হচ্ছে যে, আচ্ছা আগে এইটা এঁকে নিই। এখানে একটা আমার কয়টা রেজিস্টার লাগতো, 8টা রাইট। 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, এই তো 8টা রেজিস্টার লাগবে। So, আর নিচে আমাদের ভিমিন কি ছিল, গ্রাউন্ড অথবা 0 ভোল্ট ছিল, ওইটাই। একটু ছোট করে একটা হতো আসলে। আচ্ছা আচ্ছা এই যে এখন দেখো। হ্যাঁ, এখানে আই গেস ক্লিয়ার। ওকে। তো এটা আমার অপ অ্যাম্প, এগুলো আমার আছে। সো এইটাই হচ্ছে আমার ভিরেফ পজিটিভ বা রেফারেন্স ভোল্টেজ বা ভি ম্যাক্স আমরা যেটা বলছিলাম ওইটা, যেটা হচ্ছে আমার 10 ভোল্ট ছিল। আর এটা ভি নেগেটিভ, ভি রেফারেন্স নেগেটিভ বা 0 ভোল্ট নিচে। ওকে। সো এরপর হচ্ছে যে আমরা এই যে প্রত্যেকটা পয়েন্টে আমরা অপ অ্যাম্পটা একটু আঁকতেছি। আচ্ছা আমি আগে একবার রেখে নিই। এরপর আমরা কি করি, এরপর হচ্ছে আমরা একটা ভি ইনপুট দেই। ভি ইনপুট দিয়ে কি করি, প্রত্যেকটা অপ অ্যাম্পে পাঠাই দিই। প্রত্যেকটা অপ অ্যাম্পে পাঠাই দিই। প্রত্যেকটা এই যে অপ অ্যাম্পে এখানে পাঠাই দিই। এই একটা ইনপুটই, কিন্তু একটা ইনপুটই সব জায়গায় চলে যাচ্ছে। আর ওই অপ অ্যাম্পের আরেক সাইড থেকে তোমার এই রেফারেন্সের মাঝখানের ভোল্টেজ গুলা আসতে থাকে। এটাই হচ্ছে যে মেইন কনফিগার। এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে আরেকটা অপ অ্যাম্পে যাবে, পাঠাই। এখানে একটা ভোল্টেজ আছে, এটা আরেকটা অপ অ্যাম্পে যাবে। একটু গ্যাপ দেওয়া উচিত ছিল। দাঁড়াও একটু ঠিক করে একটু ভালো করে আঁকি। যেমন আম, হ্যাঁ এখানে রেজিস্টার, হ্যাঁ এই যে এটা এখানে যাবে। তারপর আরো এরকম, এগুলো একটু ছোট হয়ে গেছে বেশি। 1 2 3 4 1 2 3 4 5 6 7টা তো। হ্যাঁ। সো এখানে একটা আসবে, এখানে একটা রেজিস্টার, তারপর এখান দিয়ে আরেকটা আসবে, এখানে একটা রেজিস্টার, এখান দিয়ে আরেকটা আসবে। এটা এখনো কমপ্লিট হয় নাই, নিচে আরেকটা রেজিস্টার থাকে। হ্যাঁ, এই হচ্ছে যে অপ অ্যাম্পের কনফিগারেশন। অপ অ্যাম্পের যে কোনো একটা পার্টে, পজিটিভ পার্টে পাঠাইছো তুমি। আচ্ছা পজিটিভে পাঠাবো মানে অপ অ্যাম্পের তো এই যেরকম ছিল না, পজিটিভে পাঠাবো না নেগেটিভে, কোথায় রেফারেন্সকে পাঠাবা আর কোথায় ইনপুট দিবা, এটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে যে অ্যাক্টিভ লো অ্যাক্টিভ হাই কনফিগারেশন হয়। আমি একটু আগে যে বলছিলাম, অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো কনফিগারেশন ডিপেন্ড করে তুমি এই যে রেফারেন্সকে কোথায় প্লাসে দিচ্ছ আর ভিন কে কোথায় দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে। তো ওইদিকে আমরা যাচ্ছি। সো আমি আপাতত দেখি এই যে এগুলা কানেক্ট করি।
ইনপুটে যা যা দিচ্ছ। হুম, একটু বুঝছো না কি বলতেছি? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, মানে যেটা বলছিলাম যে অপঅ্যাম্পটা এই যে এইভাবে কাজ করে। মানে কাজ করে বলতে এভাবে আমরা বানাই। অপঅ্যাম্পটা বানালাম মাত্র। যে রেফারেন্সে 10 ভোল্ট, নিচে গ্রাউন্ডে 0 দিচ্ছি। প্রত্যেকটা অপঅ্যাম্পের সাথে বা এটা কম্পারেটর বলি আসলে অপঅ্যাম্প না। কম্পারেটরের এক পাশে Vin দাও, আরেক পাশে কি ওই রেফারেন্স ভোল্টেজ গুলা মাঝখানের ভোল্টেজ। একটা রেজিস্টার আসে R1, তারপর যে ভোল্টেজ সেটা দাও। তারপর আবার R2 রেজিস্টার আসে, তারপর যে ভোল্টেজ সেটা দেই। R3 আরেকটা ভোল্টেজ এটা দেই। এইভাবে R4, আবার R5, R6, সরি মানে এইগুলো আর কি রেজিস্টার। এটা R2, এটা R3, এটা R4, এরকম প্রত্যেকটা। আচ্ছা, রেজিস্টার আমরা কেন ইউজ করি বলতে পারবা? রেজিস্টার ইউজ না করলে কি সমস্যা ছিল? উম, একই ভোল্টেজ পেত সবাই, সবার কাছে। এক্স্যাক্টলি, একই সবার কাছে একই ভোল্টেজ চলে যেত, তো সেটা তো আমরা চাচ্ছি না। ওকে, সো এরপর হচ্ছে আমরা ভি ইনপুট কি করি, প্রত্যেকের সাথে পাঠাই দিই, প্রত্যেকে পাঠাই দিই। আমি যে কোয়েশ্চেনটা একটু আগে বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি এখন ভি ইন কে কি নেগেটিভে পাঠাবা না পজিটিভকে পাঠাবা, ভি রেফটাকে পজিটিভে পাঠাবা না নেগেটিভে পাঠাবা, এটার উপর ডিপেন্ড করে অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো ডিটারমাইন হয়। বুঝা গেছে? অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো কিভাবে ডিটারমাইন হচ্ছে, তুমি ভিন কে কি পজিটিভ কি নেগেটিভে পাঠাও না পজিটিভে পাঠাচ্ছ ওটার উপর ডিপেন্ড করে। ওইটাও আমরা একটু পরে দেখবো যে কেন কোনটায় কি রকম আসতেছে, পজিটিভে পাঠালে কি নেগেটিভে পাঠালে কি, ওই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, এরপর কি হয়, এরপর এখান থেকে প্রত্যেকের আউটপুট আসে। 1 2 3 4 5 6টা, আচ্ছা আমি 6টা আঁকছি, 7টা হবে। এরপরে গিয়ে আরেকটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে R8, তারপর গ্রাউন্ড। ওকে, সো এখানে কি হয় এখন একটা, এগুলা প্রত্যেকটা কিসের ভিতরে যায়, এনকোডারের ভিতরে যায়। প্রত্যেকটা এনকোডারের ভিতরে গিয়ে এনকোডার আউটপুট দেয় 3 বিটের মধ্যে। ক্লিয়ার? যেখানে এটা যদি B0 B1 B2 হয় বাইনারি, তাহলে এইটা হচ্ছে সরি এটা হচ্ছে এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। তো এইভাবে হচ্ছে, এটাই হচ্ছে অপ অ্যাম্পের কনফিগারেশন ডিজাইন আর কি। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, নেট ইস্যু হচ্ছে বুঝলো নাকি? হ্যালো। হ্যাঁ, নেট ইস্যু হচ্ছে মেবি। ও আচ্ছা, এখন ঠিক আছে আই গেস। আমি মাঝখানে অনেক কিছু বলছি, মিস করছো নাকি কিছু? ও আচ্ছা, হ্যাঁ ওইটুকুই বলছি তাহলে। তো তার আগ পর্যন্ত সব শুনছো, এনকোডার কিভাবে আসলো? এনকোডার মানে এনকোডার কিছুই না, ওই যে তুমি এনকোডারের ভিতর দিয়ে আর কি হ্যাঁ, হাই লো বের হচ্ছে বলতে এখান দিয়ে লেভেল যাচ্ছে, লেভেল।
আমরা একটু আগে ছবিটা আঁকছিলাম না, ওই যে মাঝখানে যে লেভেল ফার্স্টে রেঞ্জ ছিল, এগুলা সেই রেঞ্জ, এগুলো একটা রেঞ্জ, সামথিং থেকে 10 পর্যন্ত একটা রেঞ্জ। এখানে কি জিরো থেকে এই যে এইটুকু একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ পাবা। আম, এখানে একটা ভোল্টেজ আছে, এটা কি V1 ভোল্টেজ, এটা V2 ভোল্টেজ, V3, V4, V5, V6, V7, V8 হচ্ছে তোমার ওই 10 ভোল্টই আর কি। তো এই যে এখানে ভোল্টেজ পাচ্ছ, তো V0 থেকে V1 ভোল্টেজের মধ্যে যে লেভেলটা, ওই লেভেলটা এখান দিয়ে এনকোডারে ঢুকতেছে। তারপর ওইটার পরের লেভেলটা কি, ওইটা এনকোডারে ঢুকতেছে। এনকোডার কি করতেছে, ওই লেভেল গুলাকে তোমার বাইনারি 0 0 0 0 1 0 1 0 0 এইসবে এনকোড করে ফেলতেছে, এনকোডিং করতেছে। আর রেজিস্টার গুলা কেন ইউজ করছে, রেজিস্টার ইউজ না করলে তো প্রত্যেকের ভ্যালু মানে তোমার প্রত্যেক জায়গায় তো তোমার কি বলে ভোল্টেজটা সেম থাকতো, রাইট? ভোল্টেজ তো ড্রপ হইতো না। এখানে যেমন 10 থেকে কিছু ড্রপ হয়ে 7 হয়, তারপর আরো কিছু ড্রপ হয়ে 6 হয়, প্রত্যেকের ভোল্টেজ ড্রপ হয়। এটা এভাবে আমরা রেঞ্জটা আর কি হিসাব করি, রেঞ্জটা বানাই। বুঝে গেছে এখানে? আচ্ছা, এখন আমরা একটু সার্কিট অ্যানালাইসিস করব। এই যে এখানে যে সার্কিটটা দেখতেছি, এটা একটু হালকা পাতলা অ্যানালাইসিস করব। সো এই সার্কিটে তোমার আই এর ভ্যালু কি হবে, মানে আই বলতে কারেন্ট কি হবে, এই যে এইখানের দিয়ে কারেন্টটা যাবে, এই রেড লাইন দিয়ে কারেন্টটা যাবে। তো এখানে কারেন্টটা আমরা কিভাবে বের করি, এটা মনে আছে? হ্যাঁ, কিরশফের ফর্মুলা ইউজ করে। তো আমরা ইন বেসিক সেন্সের ফর্মুলা তো জানি, কিরশফ এত হার্ড চিন্তা করার দরকার নাই। আই ইকুয়ালস টু কি, ভি বাই আর না? এই ফর্মুলাটা মনে রাখো, আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখানে ভি কত হবে, ভি হচ্ছে অলওয়েজ দুইটা মাঝখানের রেঞ্জটা আর কি, রেঞ্জ বলতে আর কি ভি 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 ম্যাক্স মাইনাস ভি মিন। এভাবে না, মানে আমরা এটা যদি কারেন্ট বের করতে চাই, এইটার এই পয়েন্টের মধ্যে এখানে রেজিস্টার আছে, এটা যদি কারেন্ট বের করতে চাই, তাহলে এখানে সাপোজ ভি ওয়ান আর এটা ভি টু, তাহলে এখানে আমরা কারেন্ট বের করি কিভাবে, ভি টু মাইনাস ভি ওয়ান বাই এই রেজিস্টার আর, এভাবে আমরা বের করি কারেন্ট, তাই না? এটা এটুকু মনে রেখো। তো এই কেসে তোমার যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট বলি, লাস্ট পর্যন্ত কারেন্টের ভ্যালু কি হবে, এখানে কি বসবে, 10 না, 10 মানে V1 মাইনাস তোমার হচ্ছে যে 0, তুমি যেই পাশ থেকে যেই পাশে যাবা ওইটা আগে রাখবা। মানে এখানে আসলে আমি একটু ভুল লিখছি, V1 মাইনাস V2 হতো, মানে তুমি যদি এদিকের কারেন্ট দেখাতে চাও তাহলে আগেরটা মাইনাস পরেরটা দিতে হয়, আবার যদি এই পাশ দেখাতে তখন V2 মাইনাস V1 দিতা। সো আমরা এখন উপর থেকে নিচের দিকে যেহেতু দেখাতে চাচ্ছি, এর জন্য মানে উপরে আমার এই পয়েন্টে ভোল্টেজ কত, 10 মাইনাস লাস্টের কত, 0, ডিভাইডেড বাই আর। এখন আর কি, আর এর ভ্যালু হচ্ছে তোমার, আর কি সেম হবে না ডিফারেন্ট হবে, ওটার উপর ডিপেন্ড করে অনেক কিছু কনফিগারেশন হতে পারে। আমরা এই কেসে চিন্তা করতেছি যে আর ওয়ান থেকে সবকিছু, আর টু থেকে 8 পর্যন্ত সবার ভ্যালু সেম, একটাই আর। তাহলে টোটাল আর কত আছে, এখানে কয়টা আর আছে, 8টা না? লেভেল 8 দেখে রেজিস্টারও 8টা না? হ্যালো? হ্যাঁ, তাহলে এখানে হবে 8 আর না? এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন উম, এখন হচ্ছে এই কেসে তোমাকে যদি আমি বলতাম যে V1 বের করো বা V7 বের করো, বের করতে পারতা? ভি এর ফর্মুলা আমরা, হ্যাঁ, ভি এর ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু আই আর না? তাহলে আমি সাপোজ V7 বের করতে চাই, আমার কারেন্ট তো সেম থাকবে, কারেন্ট কি আমি মাত্র বের করে ফেলছি 10/8 আর, ইন্টু এই পজিশনে আর কোনটা, এই পজিশনে আর তো আসলে সবার তো সেমই, রাইট? সবগুলোর আর তো সেমই। তাহলে এই আর কেটে যাবে, 10/8 আসে যেটাই ভ্যালু, ওইটাই। এখানে 1.25 আসলে, আর 1.25 ভোল্ট, তাহলে এই যে এই পজিশনে আমার ভোল্টেজ হচ্ছে 1.25। মানে আমি একটু উল্টা বলছি, সরি, এই পজিশনে তো না, এই পজিশনের ভোল্টেজ বলতেছি, এই পজিশনের ভোল্টেজ। কারণ এইখানে রেজিস্টার কত, এই 4 মানে আর আর কি, ভি সেভেন না, উল্টা লিখছি, ভি ওয়ান।
V1, এই যে এই V1 নিচেরটা, কারণ চিন্তা করে দেখো ওইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত, V1 মাইনাস 0 ইকুয়ালস টু, আমি যদি এই কারেন্টটা চিন্তা করি, এই যে এতটুকু জায়গার মধ্যে কারেন্টটা চিন্তা করি, এতটুকু জায়গার মধ্যে কারেন্ট চিন্তা করলে কি হবে, V1 মাইনাস 0 বাই R ইকুয়ালস টু সেই কারেন্টটা না, যে কারেন্টটা আমার অলরেডি বের করা আছে। কারেন্ট তো ফিক্স থাকবে, কিন্তু ভোল্টেজ এক এক পয়েন্টে এক এক রকম হবে, তাই না? তাহলে এখন যদি আমি V1 বের করতে চাই কি হবে, I এর ভ্যালু আমি যেটা জানি ওইটাই ইন্টু R। ক্লিয়ার? আই গেস। হ্যালো? ওকে। এখন যদি মনে করো বললাম যে তুমি V1 বের করতে পারছো, বাট V2 কিভাবে বের করবো? V2 আছে কোথায়? V2 আছে এই যে এখান থেকে এখানে। V2 টা আমরা কিভাবে বের করবো? তো V2 এর মধ্যে আমরা ওইভাবে চিন্তা করি, I ইকুয়ালস টু কি? V2 এর মধ্যে টুকু খালি কি হবে? তাহলে V2 মাইনাস V1 বাই R হবে না? এই R7 মানে প্রত্যেকটা R, C, R1 2 3 4 5 6 7 8 সবাই হচ্ছে ভ্যালু হচ্ছে 8, মানে শুধু 4, শুধু R, সরি শুধু R, মানে R1 থেকে 8 পর্যন্ত সবার ভ্যালুই হচ্ছে R, ফিক্সড ভ্যালু একটা। তাহলে এখন এইটুকু পয়েন্টে, এইটুকু রিজিয়নে কারেন্ট কি হবে? V2 মাইনাস V1 বাই R না? কারেন্ট যেটা আছে ওইটা তো সেম, যেটা হচ্ছে 10/8 বা 1.25। এই প্রত্যেক পয়েন্টে তো কারেন্ট সেম, রাইট? এই প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টে যা কারেন্ট এই পয়েন্টেও তা সেম কারেন্ট, পুরা লাইনটাতে কারেন্ট সেম না? কারেন্ট সেম কিন্তু ভোল্টেজ ডিফারেন্ট। তো আমরা ভোল্টেজ গুলা বের করতেছি। তোমার রেঞ্জটা ডিফারেন্ট হইতেও পারে নাও পারে, যদি ডিফারেন্ট হয় তুমি ডিফারেন্টলি কাজ করবা। সাপোজ মনে করো যে V2 আর V1 এর মাঝখানে, আমি একটু লাল দাগটা মুছতে পারলে ভালো হতো। V2 আর V1 এর মাঝখানে, এই যে, হ্যাঁ, V2 আর V1 এর এই মাঝখানে তুমি হচ্ছে আর, এটা আর না, এটার ভ্যালু সাপোজ তুমি R7 নামে অন্য একটা ভ্যালু দিছো, তাহলে ওইখানে ফর্মুলাতে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্টের জন্য কি V2 মাইনাস V1 বাই R7 যেটা ভ্যালু ছিল ওইটাই বসাবা না? হুম, হুম। এইভাবে আর কি। তারপর R6, আর এটার জন্য কি করতা? প্রত্যেকে কিন্তু আই কিন্তু আমি ফার্স্টে বের করে নিছি। আই কিন্তু আমার 1.25 আসছে। 1.25 আসার কারণ আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকের ভ্যালু আর ধরছিলাম এই কারণে। কিন্তু যদি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়, ইন দ্যাট কেস আর আসবে না। ওইটা আমরা দেখবো একটু পরে কিভাবে কাজ করে সেটা দেখবো। তো আপাতত চিন্তা করো সবার ভ্যালু আর সেম। এর জন্য হচ্ছে 1.25 কিন্তু ফার্স্টেই আমরা বের করে নিছি। সেটা কিভাবে বের করছি? এই পুরাটার জন্য মানে পুরাটার কারেন্ট কি হবে? ভি রেফ 0, মানে সরি 10 মাইনাস হচ্ছে তোমার 0 ডিভাইডেড বাই টোটাল আর। টোটাল আর কত? 8 আর না, কারণ প্রত্যেকে আর এর ভ্যালু ছিল আর, একটার ভ্যালু আর, তাহলে আটটার জন্য কি 8 আর ভ্যালু না? তো ওর জন্য আমরা বের করে ফেলছি এখানে, এই যে এখানে 10 মাইনাস 0 বাই 8 আর। তাহলে তাহলে এটা বের করছি। তাহলে এখন আমরা, এইটা হচ্ছে আমার কি, 10 বাই 8 আর হচ্ছে আমার ইয়েট ভ্যালু, কি বলে, তোমার হচ্ছে যে কারেন্টের ভ্যালু। তো তোমার কারেন্টের ভ্যালু পাইছে হচ্ছে 10.8 আর। তো এরপর তুমি কি করলে, এরপর হচ্ছে V1 জিরো থেকে V1 টা বের করছো, জিরো থেকে V1 বের করার সময় কি করছো, আই কারেন্ট তো কখনো চেঞ্জ হবে না, সেম কারেন্টই যাবে। কোথা থেকে কোথায় যাবে? V1 থেকে 0 ভোল্টের দিকে। তাহলে V1 মাইনাস 0 বাই R8। R8 মানে কি? আর, কারণ আমার প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু সেম ধরছি। তো আমরা R8 টা মুছে দিই। আর, ওকে ফাইন। তো এখন তোমার কাজ হচ্ছে কি V1 বের করা, এই যে এই ভোল্টেজটা বের করা। তা V1 ইকুয়ালস টু হোয়াট? IR হয়ে যাচ্ছে। IR তুমি একটু আগে কি বের করছো? এটা কিন্তু এখনো পাইনি, এটা পরে পাবো। আম, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, IR তুমি বের করছো কি? IR বের করছো 10/8 আর, 10/8 আর, ওই I এর ভ্যালুটা বসালা, ইন্টু করতেছো আরেকটা আর, ওই আরটা বসালা, আর আর কেটে গেল, 10/8 এ আসলো 1.25।
তো 1.25 ভোল্ট হচ্ছে তোমার V1 এর ভ্যালু, 1.25 ভোল্ট। এইটুক পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, তো হ্যাঁ, আমরা সরি তো V1 টা বের করতে পারছি, রাইট? এটুক পর্যন্ত ক্লিয়ার হইছো? আচ্ছা, V1 বের করতে পারছো, তো এখন V2 বের করতে পারবে না, সিরিয়ালি যেতে হবে। V1 বের করতে পারছো, তো তোমার এখন V2 আমরা বের করি, মানে এই যে এই আরেকটা খালি এই যে এইটুক বের করতে পারবা না, এই পজিশনে তোমার কি হবে? কারেন্ট কিন্তু অলওয়েজ সেম, কারেন্টটা সেমই থাকবে, যেটা হচ্ছে কি 10/8R, যেটার ভ্যালু হচ্ছে এটা 10/8R। আর I ইকুয়ালস টু V বাই আর, এটা আমরা এখন করি, এই পজিশনে কারেন্ট কি হবে? V2, আমরা V2 থেকে V1 জাস্ট করব, V2 মাইনাস V1 বাই মাঝখানের যে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে যে R7 অথবা R আর কি, ইন জেনারেল সেন্স R, কারণ সববার রেজিস্টার আমি সেম ভ্যালু দিচ্ছি আর আর তাহলে এখান থেকে আমি V2 কিভাবে পাচ্ছি? আম, আহ, আমি হচ্ছে যে 10/8R এ পাশে রাখি, V2 আমি বের করতে চাই, V1 আমি মাত্র বের করছি যেটা 1.25, আর R এর ভ্যালু ইজ R। তো R টা যখন ওই পাশে যাবে তখন আর কেটে যায়, তখন তোমার V2 আসবে কি, তোমার হচ্ছে 10/8 প্লাস 1.25 এরকম সামথিং। সো এইভাবে V2 বের করতে পারবা, সিমিলারলি V3 বের করতে পারবা, সিমিলারলি V4 বের করতে পারবা, V5 বের করতে পারবা, V6। তোমার আজকে হোম টাস্ক এটাই থাকবে যে এই যে এই টেবিল, এই যে এই ইয়েটা আছে, এই এই এডিসিটা আছে, এটার প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ আমাকে মেজার করে দিবা আর কি। পারবা না? যদি যদি আবার কি বোঝানো দরকার আছে? হ্যাঁ, মানে বুঝা লাগবে, ইজি ইজি চেষ্টা করো, বাট বুঝছো কিনা তখন কি বলছি, নাহলে আরেকবার রিক্যাপ করবো হালকা। আচ্ছা হ্যাঁ, একটু দেখো, মনোযোগ দিয়ে শুনো। আমি একটা ছবি আঁকি, ছবিটা হিজিবিজি হয়ে আছে। এইটা আমার অপ অ্যাম্প, এটা আমার অপ অ্যাম্প,
2 3 4 5 6 7টা অপ অ্যাম্প। এটা প্রত্যেকের সাথে ভি ইন আছে, ইনপুট দিচ্ছি। এই পাশে রেফারেন্স আছে। আচ্ছা, আমি এটা পুরোটা আগে আগে এখন এখানে এক একটা রেজিস্টার আছে। রেজিস্টার আছে, তো এখানে আমি ভি ম্যাক্স আমি বলছিলাম 10 ভোল্ট, আর ভি মিন যেটা গ্রাউন্ড, এখানে একটা রেজিস্টার হয়ে তারপর গ্রাউন্ডে যায়। ভি মিন হচ্ছে আমার 0 ভোল্ট। তো এখন আমার কাজ হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ বের করা। আমি চাই হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, এখানে এটা ভি1, এটা ভি2, এটা ভি3, এটা কি ভি4, এটা হচ্ছে ভি5, এটা ভি6, এটা ভি7, ভি8 কত, যেটা 10 ভোল্ট ওইটাই। ওকে, এখন হচ্ছে যে আমার কাজ, আপাতত কাজ হচ্ছে যে এখানে আমরা বুঝছি তো অপ অ্যাম্পের কাছে ও কম্পেয়ার করে, বাট কম্পেয়ারের আগে কি কম্পেয়ার করে সেটা তো আমার বের করতে হবে। সো আমার হচ্ছে যে প্রত্যেকটা ভি এর ভোল্টেজের ভ্যালু আমার এখন বের করতে হবে। সো আমি ধরে নিচ্ছি আমার এই কেসে প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু আর করে, প্রত্যেকজনই আর, কোনো ডিফারেন্ট ভ্যালু না, প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু সাপোজ 10 ওহম বা এনি একটা সিঙ্গেল ওহম আর কি, রেজিস্টার সেম, প্রত্যেকের সেম। তো এই কেসে আমি এখন V7 6 5 4 3 2 1 কিভাবে বের করব, এটা হচ্ছে আমার এখন কথা। তো এটা বের করার নিয়ম হচ্ছে যে তোমার, আমরা জানি কি I ইকুয়ালস টু ভি বাই আর, I ইকুয়ালস টু ভি বাই আর। তো এখন চিন্তা করে দেখো, উপর থেকে একদম নিচ পর্যন্ত আসার জন্য আমার কি লাগবে, ভোল্টেজ ডিফারেন্স লাগবে, যেটা হচ্ছে আমরা কি, আমি একটু আগে দেখাইছিলাম, আবারও দেখাচ্ছি। এখানে একটা রেজিস্টার আছে আর, এখানের ভোল্টেজ ভি1 আর এটা ভোল্টেজ ভি2, তুমি এই পাশে কারেন্ট বের করতে চাও। তো এই কেসে আমরা কারেন্টটা কিভাবে বের করি, দুটার ভোল্টেজ ডিফারেন্স, এইখানের ভোল্টেজ ভি1 মাইনাস লাস্ট এন্ডের ডেস্টিনেশনের ভি2, দুইটা ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই আর, যে রেজিস্ট্যান্সটা দুইটার মাঝখানে আছে। এখন যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকে আর1, আরেকটা থাকে আর2, ইন দ্যাট কেস কি হবে, আর1 প্লাস আর2, মানে দুইটা ভোল্টেজ পয়েন্টের মাঝখানে যতগুলো রেজিস্টার আছে তাদের সামেশন বা যোগফল সবগুলা এখানে থাকবে। ক্লিয়ার? দুইটা পয়েন্টের মাঝখানে কারেন্ট বের করার নিয়ম হচ্ছে এটা, এটা বুঝতে পারছো? ওকে ফাইন। এটা যদি বুঝে থাকো, ইন দ্যাট কেস তাহলে আমার যদি একটা পয়েন্ট এইটা হয়, মানে এই যে এইটা একটা পয়েন্ট হয়, এখান থেকে লাস্ট একদম লাস্ট পর্যন্ত আমি, এইটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট আর কি, ডেস্টিনেশন। এখানে একটা ভোল্টেজ আছে যেটা 0 ভোল্ট, শুরুতে আমার ভোল্টেজ ছিল 10 ভোল্ট। এখন যদি আমি বলি এইখান দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে, এটা এখান দিয়ে বলতে মানে আসলে আমি এই রেজিস্টার গুলো কিন্তু আছে, এই যে এই রেজিস্টার গুলো আমি ওগুলা রাখি নাই। অথবা সিম্পলি মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছি, এই মাঝখানে যদি আমি কারেন্ট ফ্লোটা ডিটারমাইন করতে চাই, কত কারেন্ট যাচ্ছে, সেটা আমি কিভাবে বের করব, তাহলে আমার ভি1 মাইনাস ভি2 লাগবে, রাইট? ভি1 এখানে কত, 10 ভোল্ট না? হ্যাঁ, এখান থেকে এখানের এইদিকে আমি কারেন্টটা বের করতে চাই, এইদিকে কারেন্ট, তাহলে উপরে কত, জিরো, এই যে এই পয়েন্ট এখানে কত, 10 ভোল্ট, 10 ভোল্ট মাইনাস লাস্টে কত আছে আমার, 0 ভোল্ট, মাইনাস 0 ডিভাইডেড বাই আমার কি টোটাল রেজিস্ট্যান্স কয়টা, টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু। তো আমার এখানে টোটাল রেজিস্ট্যান্স কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা না? তাহলে কি এইটা আর হবে না ডিভাইড? হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। I ইকুয়ালস টু কি পাচ্ছি আমি, 10/8 আর, 10/8 আর পেয়ে গেছি। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হইছো?
এখন আমার কাজ হচ্ছে যে পয়েন্ট বাই পয়েন্ট হিসাব করা। এইটুকু ফার্স্টে হচ্ছে তোমার এতটুকুর মধ্যে ভোল্টেজ V1 বের করব, তারপর আবার এইটুকু পার্টের মধ্যে V1 V2 বের করব, তারপর আবার এইটুকু চাঙ্কের মধ্যে এইটুকু পার্টের মধ্যে V3 বের করব, এভাবে সিমিলারলি V4 V5 বের করব। তো এটা কিভাবে করব? একটা লাইনের মধ্যে যতই রেজিস্টার থাকুক না কেন, লাইনটার মধ্যে কারেন্ট ফ্লো অলওয়েজ সেম থাকে, কারেন্ট কখনো চেঞ্জ হয় না। বাট দুইটা, আমি যেটা বলতে চাচ্ছি, সাপোজ এই একটা লাইনের মধ্যে কারেন্ট ফ্লো কখনোই চেঞ্জ হবে না। এর ভিতর যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তোমার এই পয়েন্টেও 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এই পয়েন্টেও 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এই পয়েন্টেও 10 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, কারেন্ট কখনো চেঞ্জ হয় না। কিন্তু এখানে আমার রেজিস্টার আছে দুইটা। সো এই রেজিস্টার দুইটা থাকার কারণে আমার এখানে একটা ভোল্টেজ আছে, মনে করো এখানে একটা ভোল্টেজ আছে কত, আম, এখানে একটা ভোল্টেজ আছে তোমার হচ্ছে যে, মনে করো 5 ভোল্ট আছে এই পাশে। তো একটা রেজিস্টার যখন পাস করবে, তখন কিন্তু পাস করার পরে এই পাশে কিন্তু তোমার ভোল্টেজ কিছুটা ড্রপ করবে, সেটা হতে পারে 3 ভোল্ট বা অন্য কিছু একটা। তারপর এটা পাস করতে এখানে কিন্তু আরেকটা রেজিস্টার, তো এই পয়েন্টে কিন্তু আরেকটা ভোল্টেজ ড্রপ হবে, তো ওখানে ভোল্টেজের পয়েন্টটা একটু ডিফারেন্ট হবে। বুঝতে পারছো এই পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু কারেন্ট কিন্তু সবার মাঝখান দিয়ে 10 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে। বুঝা যায়? মানে এটা একদম 250 বেসিক, 250 বা ফিজিক্স 112 এর হয়তো ছিল। তো ওগুলো একদম একদম বেসিক কথা, যে কারেন্ট সেম থাকবে, বাট এক একটা রেজিস্টার পরে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স হতে পারে। ওকে ফাইন। তো তুমি এতক্ষণে তুমি এই যে অপ অ্যাম্পের ক্ষেত্রে আসো, অপ অ্যাম্পে কি বের করছো? কারেন্ট বের করে ফেলছিলে না 10/8 আর I ইকুয়াল টু 10/8 আর আছে। তো এই কারেন্টটা কি প্রত্যেকটা পয়েন্টেই সেম না? মনে করো আমি তোমাকে বললাম এই যে এই পয়েন্টে কারেন্ট কি, ওটা কিন্তু 10/8 আরই। এই পয়েন্টে কারেন্ট কি, 10/8 আরই। এই পয়েন্টে কারেন্ট কি, 10/8 আর। প্রত্যেকটা পয়েন্টে তুমি যে কোনো পয়েন্টে যাও, এই পয়েন্টে কারেন্ট কি হবে, 10/8 আর। আবার এই পয়েন্টে আসো, এই পয়েন্টে আসো, যে পয়েন্টেই যাও না কেন, কারেন্ট কিন্তু অলওয়েজ ফিক্স থাকতেছে, যেটার ভ্যালু হচ্ছে 10/8 আর। এখন আমি আসি এইটুকু চাঙ্ক নিয়ে কাজ করব। এখন আমি আমি এখন এই যে এতটুকু এতটুকু জায়গা নিয়ে চিন্তা করব। এতটুকু জায়গা নিয়ে চিন্তা করতে হলে আমাকে তুমি নিজেই বলো যে এইখানে কারেন্ট ফ্লোটা কি, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই কারেন্ট ফ্লোটা কি, কত? 10/8 আরই না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে আসতেছে, কারেন্ট ফ্লোটা কি আমার 10/8 আর, রাইট? 10/8 আর 5। তো এখন এই 10/8 আরটা কিভাবে আসছে, আমি যদি মনে করো এটা জানি না, আমরা সেই ফর্মুলা দিয়ে বের করতে পারি না, যেটা হচ্ছে I ইকুয়ালস টু V1 মাইনাস V2 বাই R। ওই ফর্মুলা দিয়ে বের করার ট্রাই করি। তো ওই ফর্মুলা দিয়ে যদি বের করার ট্রাই করি, তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট কি, V1, V1 মাইনাস এন্ডিং এর ভোল্টেজ কত, জিরো না, কারণ এটা তো গ্রাউন্ড, জিরো, ডিভাইডেড বাই এই মাঝখানে কয়টা রেজিস্টার বা রেজিস্টারের ভ্যালু কি, আর। তো আর দিয়ে ডিভাইড করলাম, ফাইন। তাহলে এখন 10/8 আর আর V1/R সেম হয়ে যাচ্ছে না? একই জিনিস না? একই তো ভ্যালু, রাইট? দুটো তো সেম জিনিস, দুইটাই কারেন্ট না? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, সেমই। এইটা আগে বের করে রাখছি, এটা মাত্র আমি ওই এই পার্টটুকু, ইয়েলো পার্টটুকুর জন্য বের করলাম মাত্র। হুম, ওকে। সো এখন তুমি এখান থেকে V1 এর ভ্যালু বের করতে পারবে না। V1 কি হবে, আর টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে V1 ইকুয়ালস টু
10/8 আর ইন্টু ওই 8টা পাঠাই দিছিল ওই পাশে ওই 8টা, এই আর কাটাকাটি 10/8, তাহলে 10/8 হলে আমার এটা মনে হয় 1.25 ভোল্ট বের হয়ে গেল না V1টা। তাহলে তুমি V1 এ কি পেলা? 1.25 ভোল্ট পেয়েছো, পেয়ে গেছো। ফাইন, কোনো সমস্যা আছে? এখানে কি কোনো সমস্যা আছে? ওকে ফাইন। তো তুমি এখন তুমি V1 বের করে ফেলছো, এখন আমার দরকার কি V2। তাহলে তুমি এখন এই পার্টটুকু নিয়ে চিন্তা করো। এই পার্টটুকুতে তুমি আমাকে বলো যে কি আই কি সেমই থাকতেছে না? আই এর ভ্যালু কত? 10/8 আরই না? 10/8 আর না অলওয়েজ আই এর ভ্যালু? হ্যাঁ, তাহলে এই এই পার্টটুকুতে গ্রিন পার্টটুকে 10/8 আরই আমার আই এর ভ্যালু। আর আমি ফর্মুলাতে কিভাবে বের করতে পারি সেটা বের করতে পারি V2 মাইনাস V1 বাই এখানেও সেই আর। তাহলে V2 টা আমার বের করতে হবে, V1 টা তুমি মাত্র বের করলা না একটু আগে, যেটা 1.25 আসছে, রাইট? হ্যাঁ, তাহলে এখন তুমি এখান থেকে ইজিলি V2 টা বের করতে পারবে না। V2 কি হবে? আর টা যদি ওই পাশে চলে যায়, আর কেটে যায়, 10/8 মানে 1.25 প্লাস হচ্ছে তোমার V1, এটা হওয়ার কথা, যেটা তোমার টু কত 1.25, 1.25 কত 112, 2.5, যেটা আসবে 2.5। তাহলে V2 এর ভ্যালু কত পাইছো? 2.5। সিমিলারলি আমি আরেকটা লাস্ট দেখায় দিচ্ছি। সিমিলারলি তুমি এখন আম, এই পার্টটুকু নিয়ে চিন্তা করো, এই রেড পার্টটুকু, এই রেড পার্টে এই যে এই লাইনটা, এখানে একটা রেজিস্টার আছে, এখান থেকে এখানে কারেন্ট কত সেটা যদি জানতে চাও, সেটা কি হচ্ছে? তুমি আগের, আমি জানি ফুল কারেন্ট আমার কত, ওই যে 10/8 আর ইকুয়ালস টু তোমার এই পয়েন্টে কি V3 মাইনাস V2 বাই আর, রাইট? আর তো রেজিস্টার সবগুলা সেম, এই আর তাহলে তুমি হচ্ছে এখানে 10/8 আর ইকুয়ালস টু V3 মাইনাস V2 বাই আর। তো V2 টা মাত্র বের করলাম না, যেটা 2.5 একটু আগে। তাহলে এখন কি V3 বের করতে পারবা না? আর কেটে দাও, যেটা 1.25 প্লাস হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি ভি V2 তে যেটা ছিল ওইটা। তাহলে এভাবে V3 এর ভ্যালুটা বের করে ফেললা, অ্যান্সার পাইলা। এইভাবে সিমিলারলি V4, V5, V6, V7, V8 সবগুলার ভ্যালু বের করতে পারবে না? হ্যাঁ, সো এইটুকু যদি বুঝে থাকো তাহলে ইটস এনাফ। এইটুকু বুঝলে তোমার এডিসি ডিএসি দুইটাই সহজ লাগবে। এইটুকু বুঝাটাই মেইন চ্যালেঞ্জ। হুম। তো আর তোমার হোমওয়ার্ক একটাই, তোমার একটা হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভোল্টেজ তুমি বের করে দিবা এই পুরো সিনারিওতে। আমি হচ্ছে এই হোয়াইট বোর্ডটা প্রত্যেকটা ভোল্টেজের ভ্যালু V1 থেকে V8 পর্যন্ত বা V7 পর্যন্ত প্রত্যেকটার বের করে দিবা আর কি। ক্লিয়ার এটা? আচ্ছা, আমি একটা ছোট একটা ফর্মুলা দেখাই দিই। একটা ছোট ফর্মুলা বুঝতে পারলে বুঝো, না বুঝতে পারলে আমি যেভাবে দেখাইছি ওইভাবেই করবা। মানে এই পুরা জিনিসটা একটা শর্টে বুঝার কিভাবে করতে পারি। সাপোজ ভিএন পয়েন্টে তুমি ভোল্টেজ বের করতে চাও, তাহলে কি করবা? ভিএন মাইনাস ওয়ান আগের ভোল্টেজটা যাবা, আগের ভোল্টেজটা নিব, ভিএন মাইনাস ওয়ান প্লাস করবো এটার সাথে আই আর। আই কোনটা? ওই যে টোটাল যে আই ওইটা। আর আর কোনটা? আর হচ্ছে তুমি যে পয়েন্টে ভোল্টেজটা নিচ্ছ ওই পয়েন্টের ভোল্টেজটা, আই আর। আমি কি ক্লিয়ার এটা? আই হোপফুলি ক্লিয়ার নাকি?
কিন্তু এই ফর্মুলা ইউজ করলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে তোমার এই কেসে কিন্তু প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু আর, কিন্তু এমন কেস, এমন এক্সাম্পল অনেক দেখবা যেখানে দেখবা যে লাস্টের রেজিস্টারটা গিয়ে দেখবে একটু ডিফারেন্ট চেঞ্জ করে দিছে। লাইক সবগুলো রেজিস্টার দেখবা 5 ওহম 5 ওহম 5 ওহম, একটা রেজিস্টার দেখবা দিয়ে দিছে 2 ওহম। ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা। তোমার তখন কি করতে হবে, তোমার তখন এই যে ম্যানুয়ালি পার্ট বাই পার্ট বের করতে হবে। তো এটুকু বুঝতে পারছো? আচ্ছা, আজকে কি আর দেখাবো, আর আগাবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। টায়ার্ড লাগছে, এই জন্যই বললাম, কারণ আরো ছিল অনেক কিছু, বাট এখন না, মনে হয় না মাথায় ঢুকবে আর। সো আজকে এটুকুই থাকুক। তুমি হচ্ছে, আমি রেকর্ডিংসটা হচ্ছে যে আহ ইয়ে করছি, রেকর্ড করছি। আমি একটু অফ পজ করি।